আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাক বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহুকেতুর দিশা খোঁজা হয়েছে, না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে তার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, চুল, ত্বক, রং নিয়েই কেবল দর কষাকষি। কালো না ফর্সা, খাদা না টিকালো, লম্বা না বেটে, কুৎসিত না টানা টানা, যার মাথার বাইরের জন্যই সকলের ভাবনা, মাথাটার ভিতরটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদর পাওয়ার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে জন্ম জন্মান্তর আগের প্রাগৈতিহাসিক জ্যোৎস্না রাত্রির স্বপ্ন দেখে, এখনো আতঙ্কে চমকে চমকে উঠি। সেই অর্ধদানব অর্ধমানবের প্রস্তর কুড়ালে কাটা আমার সিথি দিয়ে ঝরতে দেখেছি রক্তধারা, আমার হাতে লোহার শিকল দিয়ে হিসড়ে টেনে নিয়ে যেতে দেখেছি এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীর দিকে। লুণ্ঠিত সম্পদের মতো জন্ম জন্মান্তরে আমি বীর্য শুক্লার চৈতন্য বহন করে নিয়ে চলেছি। আবার স্বপ্ন ভেঙে জেগে উঠে দেখেছি সেই রক্তের চেতনায় মেয়েরা যত্নে পড়েছে সিঁদুর, হাতে লোহার বালা। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিল গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছি গর্ধিনী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তানের জন্ম দিতে দিতে রক্ত শূন্যতায় মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমার অসহায়ত্বের মধ্যে পুরুষের পৌরসত্ব ওত পেতে থাকে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমিক পত্রের ভুল বানানগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবেন ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে একবিংশ শতাব্দীর সীমানায় এসেও এই পুরুষ শাসিত পৃথিবী বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। এখনো বিদেশে প্রতিভাশালিনীরা নির্বোধ সেজে ছেলেদের সঙ্গে ডেট করে, কারণ পুরুষেরা নিজেদের চেয়ে বেশি বুদ্ধির ধার কখনো সহ্য করে না। আমি সেই মেয়েটি যে দেখেছে এক নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায়। সফল স্বামীদের গিন্নিরা শিক্ষার চেয়ে উজ্জ্বলতায় পায় বেনারসি শাড়ির ফুলকি, বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অলংকারের হীরা পান্না। আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটা বছর কেবল ভুলের পর ভুল পুনরপি ভুল করে চলেছি। আমি বুঝতে পারিনি যে আমাকে এফিসিয়েন্ট হতে নেই, আমাকে আধো আধো গলায় বলতে হয়, আচ্ছা বলতে পারেন ঠিক কোন বাসটা বেথুন কলেজের দিকে যায়? আমি সোজা যে কোনো একটা ছেলের মতো
78-এর সিটে উঠে পড়েছি। আমি বুঝতে পারিনি যে বাসে উঠে রড ধরে সোজা দাঁড়াতে পারলে লেডিস সিটের পুরুষেরা আমাকে কখনো জায়গা ছেড়ে দেবে না। তাল সামলাতে না পারার ভান করে ঢলে পড়লেই আমার মেয়েলি তো ফুল মার্কস পেয়ে যেতে পারে। এভাবেই কিন্তু কিছু না বুঝতে বুঝতে আমি এত দূর চলে এসে আর ফিরতে পারিনি। এখন যে পাউডার লাগালে আমার অ্যালার্জি হয়, লিপস্টিক এত সুস্বাদু যে আমি লাগালেই তো বেমালুম খেয়ে ফেলি। এতদিন পর আর কেচে গুন্ডস করে আমি ন্যাকা হতে পারিনি, অন্ধকারের দিকে ফিরতে পারিনি বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণনায় সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকার হাতলে জ্ঞানের শিখা জ্বালিয়ে এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছিল। আমি আজ চরিত্রের দিকে চলে যেতে যেতে খুলে ফেলেছি পণ দিয়ে কেনা বিবাহের ছোট গয়না, সংস্কারের বেনারসি, আমাকে ভুলিয়ে রাখা পানের বাটা, জর্দার কৌটো, আমাকে পায়া ভারী করানোর জন্য পিতা স্বামী শ্বশুরের পদস্থ পদবী। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসীর চর্বচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে চলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আমি সেই মেয়েটি, আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন।